কয়দিন আগে বললাম ওবায়দুল কাদের কাকা যদি এখন ফিরে আসতো তাহলে ভাষণে কি বলতো জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। একজন গলায় দড়ি দিচ্ছে মরার জন্য, বলছে তুই মরবি, সত্যি তোর কি মরার ইচ্ছা? তা বলছে মরবো বুঝলেই তো গলায় দড়ি দিচ্ছি। তা বলছে তোর যে দড়ির অবস্থা, এ দড়িতে মানুষ মরে? তা বলছে না হয় সারা রাত লাগবে, না হয় কি লাগবে, না হয় সারা রাত লাগবে, তাও গলায় দড়িতে মারবে। এখন এলাকার মানুষ প্রয়োজনে সারা রাত থাকবে আজকে, তাও কিছু কথা শোনানোর দরকার আছে না নাই? তো নারীদের কিন্তু বুদ্ধি আছে, এদের বুদ্ধি এত বুদ্ধি, যদি দেখবেন যে বল্টুর সাথে কথা বলতেছে, হ্যাঁ বল্টু ভাই তোমাকে খুব মিস করছিলাম জানো, তুমি কল দিয়াতে আমি খুশি হয়েছি, হ্যাঁ তোমার সাথে কথা না বললে ভালো লাগে না। পিছনতে যদি স্বামী আসে এসে, এই সখিনা ভাই তাহলে এসানে ভাই, ভাই এসে বেড়াইতে সানে, হ্যাঁ মার একটু দেখে রেখছেন ভাই, তোরা ছাড়া মার কি ডাস? ওরে বাবা, একদম সাথে সাথে স্টার জলসাতে বিটিভি যেখানে হচ্ছিল পাখি থ্রি পিস, ওখানে এখন লেবুর চাষ। নাসির হজ্জা বাড়িতে একদিন গোস্ত নিয়ে এসেছে, 1 কেজি গরুর গোস্ত। কিসের গোস্ত? অনেক দিন ধরে খাওয়া হয় না, এনে স্ত্রীকে বলতেছে রান্না করো, একটু মজা করে খাবো। আমি গেলাম কপোতাক্ষ থেকে গোসল করে আসি, গোসল করে এসে সরিষার তেল নিয়ে মালিশ করতেছে আর বলতেছে নিয়ে আইসো, নাল তো খালি পড়তেছে জিভের পরে। 1 কেজি গরুর গোস্ত, অনেক দিন পরে গোস্ত খাবে, এরকম অভাব আগে ছিল না? ছিল না। আর 1 কেজি গোস্ত খাওয়া কি মানুষের জন্য কোনো ব্যাপার ছিল? এক বসায় 1 কেজি গোস্ত, 1 কেজি চালির ভাত এমনি মেরি দিতে পায়। এখনো এরকম মানুষ আছে না নাই? নাসিরউদ্দিন হজ্জা বলল স্ত্রী বেগম সাহেবা নিয়ে এসো। বেগম সাহেবা নিয়ে আসবে কি, বিড়াল একটা ধরে এনেছে। কি এনেছে? বিড়াল, গলায় দড়ি দেয়। এনে বলছে কত করে বললাম বিড়ালটা ফেলাই দিয়ে এসো, আজকে কি ক্ষতিটা হয়ে গেল। কেন? তা বলছে তোমার এই বিড়ালে সেই 1 কেজি গোস্ত সব তেস মেরে দিয়েছে। বলছে সত্যিই খেয়েছে? বলছে আমার কথা বিশ্বাস হয় না, আমার কথা বিশ্বাস হয় না, আমি এই সংসার করবো না। মানে হয়েছে কি, ওই স্ত্রী রান্না করতে করতে একান্ত করে খাতি খাতি ও 1 কেজি গোশ মারি দেওয়া শেষ। নাসিরউদ্দিন হজ্জার বউ বলতেছে রশি টেনে যে বিড়াল 1 কেজি গোস্ত মারি দিয়েছে, এখন এই ডারে তুমি আর কি করবা দেখো। তো নাসিরউদ্দিন হজ্জা দেখলো যে বোর সাথে অনেক সময় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে নারীদের থেকে, নারীদের বেশি জানার চেষ্টা করো না, নারীদের ব্যাপারে যত কম জানো ততই ভালো। বেশি গবেষণা করবেন, করলে বিপদে পড়বেন। মনে করেন ভাই বিয়ে করে নিয়ে আসেন তাপসী রাবিয়া, ওই পর্যন্ত থাকেন। ও যদি রিসার্চ করেন দেখবেন যে এমন কোনো লাইলাতুল ফেব্রুয়ারি নেই যে গদখালি যায়নি। গেছে তো গেছে, প্রতি বছর একটা করে ইঞ্জিন চেঞ্জ করেছে। কথা কয় না, মানে প্রথম বছর যদি মেম্বারের ছেলে নিয়ে যায়, পরের বছর চেয়ারম্যানের ছেলে, তারপরের বছর এমপি ছেলে, তারপরের বছর মাওলানার ছেলে। কথা কয় না। এখন নাসিরউদ্দিন হজ্জা তো চালাক ছিল, ও দেখলো স্ত্রীর সাথে বাগবিতণ্ডা করে লাভ নেই, বললো প্যাকেটে ভরি দাও, নিয়ে যায়। নিয়ে এসে বসুন দিয়ে ওখানে ডিজিটাল মিটার। আমার শাহ আলম ভাইয়ের বলতেছে ভাই দাড়ি পাল্লাটা একটু অন করেন দিন। অন করি ওজন তো দেখে ওই বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। কয় কেজি? বাড়িতে স্ত্রী বলছে বেগম সত্যি কি এই বিড়াল তোমার ওই 1 কেজি গোশ খাইয়েছে? তুমি এখনো অবিশ্বাস করো? আপনার কাছে ফোন দিয়ে আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাবো। এই সংসারে আসা পর্যন্ত আমার জীবনে সুখ নাই, শান্তি নাই, আমি আর থাকবো না। বলছে বিবি দেখো তোমার পরে আমার কোনো অভিযোগ নেই, আমি তোমার এক কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু আমার একটা দুঃখ, আমার একটা দুঃখ। ওরে আসো, 2-1টা মল্লিতা 18 কোটি মানুষ, ইয়া তো বারবার খালি কয় ট্রেন আসছে ট্রেন আসছে। 18 কোটি মানুষের মধ্যে 3-4টি মরলে কি হয়? 5 তারিখে 2000 মরে গেল, তাই আওয়ামী লীগের কিছু হইল না, এখনো রাস্তায় এসে দাঁড়াতে চায়। আমার কথা কি বিশ্বাস হয় না? নাসিরউদ্দিন হজ্জা বললেন অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু বেগম সাহেবা আমার, আমি এই বিড়ালটা নিয়ে গিয়েছিলাম শাহ আলম ভাইয়ের দোকানে, নিয়ে যেয়ে ডিজিটাল মিটারে ওজন দিলাম, বিড়ালটা দেখলাম কাটাই কাটাই 1 কেজি। এখন আমার দুঃখ হলো এই বিড়ালটা যেহেতু 1 কেজি হয়েছে, এই বিড়ালটা যদি ওই গোশ খেয়ে থাকে তাইলে সেই গোশ তো কই, কারণ বিড়ালটা কয় কেজি। আর এখন যদি এই বিড়ালটা সেই গোশত হয় তাইলে আমার সেই বিড়ালটা কই একটু বের করে দাও, কারণ বিড়াল তো 1 কেজি। এইটা তুমি বললে 1 কেজি গোশ বিড়ালে খেয়ে নিয়েছে, তাহলে এই বিড়াল যদি গোশ খেয়েই থাকে তাহলে সে গোশতটা কই, আর এইটাই যদি সেই গোশত হয় তাহলে আমার সেই বিড়ালটা কই, এইটা তো দেখাই দেবা। কয়দিন আগে আমার একজন কাছের মানুষ
সংসারে অশান্তি হয়েছে। আমি বললাম আপনার স্ত্রীর ফোনের পাসওয়ার্ড কি? কয় আমি জানি না। কলাম পাসওয়ার্ড কি দিয়া? কয় দিয়া। আমি বললাম তাহলে তো হাইজাক হয়ে গেছে। কথা কয় না। বউয়ের ফোনে যদি পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড যদি স্বামী না জানে, তাইলে বুঝবেন বউয়ের মধ্যে ভেজাল আছে না নাই। দেখেন আমাদের পুরুষরা করে কি, একটা কাপড় গায়ে দেওয়ার জন্য বুতাম যদি না থাকতো তা ভালো হইতো। সে নিজে মানে এত করি পারে কিনা ঠাসকির গান দিই, বোঝেননি? আর ওদের মাথার মধ্যে খালি একটা স্কার্ফ লাগাইতে যাইয়ে যে কোটা সুই ঢুকাই, এ কোটা আমাকে মারি ভ্যালু ঢুকাইতে পারবে। কথা কয় না। সুই আর সেফটি পিন যে কটা লাগায়, ওই সুইগুলো সম্ভব কোনো পুরুষের দেন। এরপরে সাজুগুজুতি দেখেন, ঠোঁটে লিপস্টিক তো লাগায় আবার তার কাটার বর্ডার দেয় আমি কালো করে, আছে না নাই? খাতি যেই যেন লিপস্টিক নষ্ট না হয়ে যায়। ও কায়দা করে, এই যে কায়দা করিতে ধৈর্যের দরকার। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা শোনো, আজকে একটা ঘটনা বলি, তোমরা শুনবা আর আমার প্রশ্নের অ্যান্সার করবা, যেখানে বুঝবা না আমি বুঝিয়ে দেব। আল্লাহর নবী বললেন, কোন একজন পথিক, কোন একজন মুসাফির সফর করার পথ 1 মাসের, কয় মাসের? 1 মাসের রাস্তা পাড়ি দিবেন, খাবার নিয়েছেন সাথে মরুর পথ, পথের মধ্যে কোনো পানি নাই, খাবার নাই, 1 মাসের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলো এই পথিক 15 দিন যাওয়ার পরে তার খাবারগুলো শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, পিপাসার্ত মরুর পথ, মরুভূমিতে পিপাসায় কাতর। এই পথিক এখন কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ডানে বামে কোথাও পানি আছে কিনা খুঁজে দেখা, কারণ যেহেতু সে পিপাসার্ত এবং 15 দিনের মাথায় তার খাদ্য খাবার পানিও শেষ হয়ে গেছে, এখন যদি ফিরে আসতে হয় কতদিন লাগবে? কতদিন? আবার গন্তব্যে যেতে গেলেও কতদিন? 15 দিন লেগে যাবে। সুতরাং 15 দিন পানি ছাড়া বাঁচা সম্ভব নয়, পানি ছাড়া তো বাঁচতে পারবে না, পানির অপর নাম যেহেতু জীবন, সুতরাং আশেপাশে পানি খুঁজে দেখা দরকার। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, লোকটি তাই করলো, আশেপাশে পানি খুঁজতে লেগে গেল, একটা বনের মধ্যে পানি পেয়েও গেল, কিন্তু ওঠানোর কোনো ব্যবস্থা নাই, এখন কি করবে? সাহাবীরা বললেন, কোনোভাবে তার পানিটা উঠানো দরকার, কোনোভাবেই সেই পানি পান করা দরকার, যেহেতু পানির সন্ধান পেয়েছে, কোনো না কোনো হিকমত তার খাটানো দরকার। আল্লাহর নবী বললেন, হিকমত করে বন থেকে লতা ছিঁড়ে আনলো, তারপরে লতাটা গাছের ডালে বাঁধলো, বাঁধার পরে লতাটা পানির মধ্যে ঢুকিয়ে দিল এবং সেই লতা বেয়ে নামতে লাগলো। যখন কূপের মাঝ বরাবর পৌঁছে গেল, তখন দেখলো নিচে ওই পানিতে বিষধর সাপ ফনা ধরে রয়েছে, পানি পান করতে গেলে সাপ কামড় দিবে, এখন কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে এখন উঠে চলে আসা, কারণ যেহেতু পানি পান করতে গেলে সাপের কামড় খেতে হবে, সুতরাং যে জীবন বাঁচাতে যে যদি জীবনটা মৃত্যুর কারণ হয়, তার থেকে ভালো অন্তত এখন উপরে উঠে নিজের আত্মরক্ষা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা তাই করলো, উপরে উঠার জন্য চিন্তা করলো এবং লতাটা বেয়ে উপরে উঠবে, যখন উপরের দিকে তাকালো, তখন দেখলো জঙ্গল থেকে কোনো একটা বাঘ এসে ওই কূপের মুখে দাঁড়িয়ে গিয়েছে। এখন যদি উপরে ওঠে তাইলে বাঘে এই লোকটারে খেয়ে ফেলবে। ওগো আমার সাহাবীরা, বলো এখন লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, লোকটির উচিত হবে এখন চুপচাপ বসে থাকা, লতাটা শক্ত করে ধরে থাকা, যতক্ষণ পর্যন্ত না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘটা আবার জঙ্গলের অভ্যন্তরে চলে যায়, ততক্ষণ পর্যন্ত এই লোকটার উচিত হবে ওই লতাটা শক্ত করে আঁকড়ে ধরে বসে থাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা তাই করলো, শক্ত করে বসে থাকতে চাইলো, লতাটা ধরে শক্ত করে বসে আছে। হঠাৎ করে চিন্তা করলো, বাঘ চলে গেছে কিনা, একটু উপরের দিকে তাকিয়ে দেখি। যখন উপরের দিকে তাকিয়ে দেখলো যে ডালটা গাছের সাথে বাঁধা ছিল, বন থেকে জঙ্গল থেকে দুইটা ইঁদুর এসে ওই লতাটা কুটকুট করে কেটে দেয়। ওই লতাটা যখন কালো ইঁদুরটা কাটে তখন সাদা ইঁদুরটা বসে থাকে, আর সাদা ইঁদুরটা যখন কাটে তখন কালো ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা, বলো এই লোকটির এখন চিন্তা কি হবে? এই লোকটি এখন কি চিন্তা করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো বিশ্ব নবী, এখন এই লোকটির চিন্তা হবে ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকা। যখন ওই ইঁদুরগুলোর লতা কাটতে যতক্ষণ সময় বাকি আছে, এই লোকটার মৃত্যু হতে ততটুকু সময় বাকি। ঠিক না বেঠিক?
ওই লোকটির চিন্তা হবে লতাটা কাটতে যতটুকু সময় লাগে, কারণ গাছের সাথে বেঁধে রাখা, কূপ থেকে উঠার তো আর কোনো ব্যবস্থা হবে না, এবং সাপ তো আছেই। আল্লাহর নবী বললেন এখন কি চিন্তা করবে? সাহাবীরা বললেন যেহেতু লতাটা কেটে দেয় কুটকুট করে, তার মানে ওই লতাটা কাটতে বাকি আছে যতক্ষণ, এই লোকটার বেঁচে থাকার সময়টাও ততক্ষণ। আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা এবার শোনো, আমি এটা তোমাদের কাছে একটা উপমা পেশ করলাম, আমি একটা উদাহরণ দিলাম, আমি তোমাদের এটা শোনাই যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝে নাও। এই পৃথিবীতে যত মানুষ এসেছে প্রতিটা মানুষ এক একজন পথিক, এবং এমন একটা সময় রয়েছে যেই সময়টা সে জানে না যে আর কতদিন সামনে বাকি আছে। তার মানে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যেন তার পিছনেও 15 দিন চলে গেল, সামনেও বাকি আছে কয়দিন? 15 দিন। এমন হইতে পারে যে একদম যখনই আছে মাঝ বরাবর।